नबी जी के ना दिखाए खबर देश दियो ना या मोहम्मद सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद وعلى آل سيدك مولانا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أولى يفوت الملك ترنم بينه جنة حلم كجيوك تبسم بينه بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله 26তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের আজকের প্রথম দিবস। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত রয়েছেন উস্তাদ শামসুল্লাহ, বরাবর উলামায়ে কেরাম, মাহফিলের মধ্যে বসা আছেন অনেক উলামায়ে হযরত। পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রিয় কমলনগরবাসী, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত দিনদার ভাইয়েরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, মিডিয়ার বন্ধুগণ, সুধী বৃন্দ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name is Luqya Ahmad. I am 8 years old at the moment. I live in Dhaka, but I came from Netrokuna. I am a student. I read in his department of Ilmul Quran Al Islamia International Madrasa, Dhaka. There are 4 members in my family. My father's name is Mahmudul Hasan. He's a service holder. My mother's is a homemaker. I had one sister. I enjoy reading the Holy Quran. In my leisure time, I read books. In the long run, I want to be a Hafiz Maulana Mufti, inshallah. প্রশংসা করছি সকল সৃষ্টির রব মহান আল্লাহ তাআলার, যিনি মহাগ্রন্থ আল কুরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সর্বপ্রথম আজকের এই সমাবেশ থেকে মহান রব্বুল আলামিনের তারিফ, প্রশংসা, গুণগান করি, যিনি আজকের এই মাহফিলে আমি তকি আহমদকে বক্তা হিসাবে, হাজার হাজার জনতাকে শ্রোতা হিসাবে, মা ও বোনদেরকে আজকের এই সমাবেশে, ইসলামিক সমাবেশে, কুরআনের সমাবেশে, হাদিস শরীফের সমাবেশে উপস্থিত থাকার মতো তৌফিক দান করেছেন। আমরা সবাই মিলে একবার সেই মহান রবের, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, শুকর গুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ছেড়ে ফেলে
সবাই ঈমানের বলে বলিয়ন হয়, জজবায়েশ এবং মহাব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বরুন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজেকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে সিংহ গর্জনে বর্জ্য বিষণে ফেটে পড়ে, উল্লাসের সাথে আওয়াজ তুলে অন্তরের অন্তরস্থল থেকে সবাই পড়ুন একবার আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিল জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বসেরা মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যার উপর মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব আল কুরআন অবতীর্ণ হয়েছিল। সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম জাযা কামনা করছি তাদের প্রতি যারা ইসলাম ও কুরআনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। আর সুস্থতা কামনা করছি যিনি সবার পরিচিত সবার মহব্বতের মানুষ, যার অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠান এই মাহফিল এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, খতিব হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও সভাপতি জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর, উনাকে আল্লাহ সুস্থ অনেক হায়াত দান করুন। সবাই বলেন আমিন। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কবর ও হাসর নিয়ে। আমি একটি প্রশ্ন করতে চাই, সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন আপনারা কি এই মুহূর্তে কবরের মধ্যে রয়েছেন, না দুনিয়ার মধ্যে রয়েছেন, না হাসরের মধ্যে রয়েছেন? দুনিয়ার মধ্যে যখন রয়েছেন, দুনিয়াতে কি আপনারা সব সময় থাকবেন না চলে যাবেন? আপনাদেরকে আবারও প্রশ্ন করি, আপনারা কি সব সময় দুনিয়ায় থেকে যাবেন না চলে যাবেন? আপনারা কি নিজের ইচ্ছায় চলে যাবেন না আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে যাবেন? যেহেতু আল্লাহ তাআলাই আপনাদেরকে নিয়ে যাবেন, তাহলে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন কে? আল্লাহ। আবার চিৎকার দিয়ে বলেন কে পাঠাইছেন? আল্লাহ। তাহলে আপনারা কি ইচ্ছা করে আসেননি? ইচ্ছা করে যাওয়ার ক্ষমতা নাই। তাহলে সব ক্ষমতা কার? আল্লাহ। এই শরীরে আইন চলবে কার? আল্লাহ। মানব রচিত কোন আইন চলতে পারে না, মানব রচিত কোন সংবিধান চলতে পারে না। একমাত্র সংবিধান হবে আল কুরআন। চিল্লায় কর ঠিক কিনা? কে কে চান আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চলো? দুই হাত তুলে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআনের আলো ঘরে ঘরে ছালো, সংসদে জালো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আমার হাত নামান।
পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন সূরা তাওবার 111 নং আয়াতে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে বুঝে গেল আমাদের জান মাল সম্পদ এগুলো আমাদের না, এগুলো কার? আর জোরে বলেন কার? যেহেতু সবকিছুই আল্লাহর, তাহলে এই জমিনে আইন চলবে কার? অর্থাৎ কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি রাজি আছি? আমি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম থেকে সূরা তাহা, সূরার নাম কি? এর 55 নং আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাহা এর আয়াত সংখ্যা 135, তার মধ্যে 55 নং আয়াত। এটি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এটি হলো 20 নং সূরা। কয় নং সূরা? 20 নং সূরা। আর সূরা বলেন কয় নং সূরা? 20 অর্থাৎ 16 পারার 14 নং পৃষ্ঠার মাঝখানের দিকে আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এবং সেখানে প্রবেশ করানো হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং সেখান থেকেই পুনরায় আমাদেরকে বের করা হবে। অর্থাৎ আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং সেখানেই প্রবেশ করানো হবে এবং সেখান থেকেই পুনরায় আমাদেরকে বের করানো হবে। প্রিয় ভাইরা, কবরের মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়াটি করি। আমি যে আয়াতটুকু পড়েছি এটি আমরা মাটি দেওয়ার দোয়া হিসাবে চালিয়ে দিই। আসলে এটা মাটি দেওয়ার দোয়া নয়, মাটি দেওয়ার আলাদা দোয়া আছে। এটা জীবিতদের জন্য সতর্ক বাণী। মাটি দেওয়ার আলাদা দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু। আর কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সরাসরি মাটি থেকে বানাননি, মাটি দিয়ে সরাসরি একজনকে বানিয়েছেন। তার নাম সবাই বলেন তো? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আমি মানুষ বানিয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন শুকনা ঠনঠনে মাটি দিয়ে। হযরত জিবরাইল পৃথিবীতে আসার পর হযরত মিকাইল, ইসরাফিল, আজরাইল সব ফেরেশতা একটা একটা করে ফিরে গেছে, কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম এই জমিনের উপরে এক থাবা দিয়েছিলেন। এক থাবায় তার মাটি ছিল 40 মণ। আর জোরে কয় মণ? 40 মণ। এটা দিয়ে তার বডি স্ট্রাকচার তৈরি করলেন। কেমন ছিল সেটা? 60 গজ মানে 120 হাত লম্বা আর 36 হাত মোটা। সবাই বলেন তো কয় হাত মোটা? 36 হাত। আর লম্বা 120 হাত। এই ধরনটা কার ছিল? হযরত আদম আলাইহিস সালাম কি 120 হাত লম্বা ছিলেন আর 36 হাত মোটা ছিলেন। আমার মনে হয় এরকম মানুষ যদি কারো সামনে দাঁড়ায়, কি ওইখানে থাকবেন? থাকবেন না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে বানিয়েছিলেন। আর আমাদেরকে সরাসরি মাটি দিয়ে নয়, আমাদেরকে আল্লাহ পাক মাটির নির্যাস দিয়ে তৈরি করেছেন। আর মাটি কি দিয়ে তৈরি করেছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন শুকনা ঠনঠনে মাটি দিয়ে, ভালো কথা। কিন্তু মাটি কি দিয়ে বানিয়েছেন?
বিজ্ঞান জানিয়েছেন মাটির ভিতরে কমপক্ষে মৌলিক উপাদান 10টা পাওয়া যায়। এখানে এই তত্ত্বটা মনে রাখবেন। 1 নম্বরে আছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, আয়রন, সিলিকন। আমার সাথে সবাই বলেন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, সিলিকন। এই 10টা মৌলিক উপাদান আপনি ইচ্ছা করলে গাজীপুর মৃত্তিকা গবেষণাগারে নিয়ে যাবেন, আপনাকে এই 10টা মাটির উপাদান বের করে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তো এই বিষয় হচ্ছে সূরা তোহা এর 55 নং আয়াত পড়া, মানে নিজেকে মনে করিয়ে দেওয়া, নিজেকে সতর্ক করিয়ে দেওয়া যে আমিও যাব এই মাটির নিচে। তোমার অহংকার, দুনিয়ার গাফলতি সব শেষ হয়ে যাবে। চিল্লায় বল ঠিক কিনা? তুই মাটি দেখেই এসেছ এবং মাটিতেই ফিরবে। সেই কবরে আমাকে যেতে হবে, আমাকে এভাবে কবরে রাখা হবে, দুনিয়াতেই থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সবথেকে বড় কথা হলো